আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানজিদা আক্তার। আমি পাশ করেছি খাজা অনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আচ্ছা, আপনার সঙ্গে আজকের আসলে আমাদের যে কথাগুলো হবে সেটা প্লাব নিয়ে। জি। যেহেতু আপনি প্লাব সম্পূর্ণ করলেন, তো প্লাব সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, এটা হচ্ছে একটা লাইসেন্সিং এক্সাম। হচ্ছে আপনারা সবাই জানেন যে যারা হচ্ছে ইউকেতে ক্যারিয়ার করতে চায় অ্যান্ড অ্যাজ এ জুনিয়র ডক্টর, সো এই রুটটা হচ্ছে আহ, মানে এটা অনেক পপুলার আর কি। সো কেউ যদি হচ্ছে জুনিয়র ডক্টর হিসেবে পোস্ট শুরু করতে চায়, ইউকেতে হচ্ছে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তারা এটা হচ্ছে চুজ করতে পারে। আর প্ল্যাব স্ট্যান্ডস ফর প্রফেশনাল অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট বোর্ড এক্সামিনেশন। এটার হচ্ছে তিনটা পার্ট আছে। ফার্স্টে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটাকে ক্লিয়ার করতে হবে, এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো এখানে হচ্ছে আইএলটিএসও দিতে পারেন, আবার হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট এটাও দিতে পারেন। আমার কথা যদি বলি তাহলে আমি হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট এটা দিয়েছি, কারণ এটা হচ্ছে ডিজাইন ফর মেডিকেল প্র্যাকটিশনার, যারা হেলথ কেয়ার রিলেটেড যারা পার্সন আছেন তারা হচ্ছে ওইটিটা প্রিফার করেন। সো ওইটিতে হচ্ছে যেটা রিকোয়ার্ড ফর প্ল্যাব সেটা হচ্ছে গ্রেড বি ইন অল মডিউল ইন ওয়ান সেটিং। তো এটা হচ্ছে প্ল্যাবের নেক্সট স্টেপে যাওয়ার জন্য হচ্ছে মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট। স্টেপ হলো আগে ল্যাঙ্গুয়েজ টেস্টটা পাস করতে ল্যাঙ্গুয়েজ, হবে। তো জি। সেক্ষেত্রে আপনি ওইটিটা চুজ করছেন। জি। ওইটির প্রিপারেশন কিভাবে নিলেন বা কেমন খরচ হলো? আচ্ছা, ওইটির হচ্ছে প্রিপারেশন এইটা মোস্টলি হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, প্রথমে হচ্ছে আমি ইউটিউবে দেখে, তারপর হচ্ছে অনলাইনে বিভিন্ন যে হচ্ছে প্র্যাকটিস যে গ্রুপগুলো আছে এইগুলোর সাথে হচ্ছে অ্যাড হলে দেন একটা ওভারঅল নিজের একটা আইডিয়া চলে আসে যে এখানে চারটা মডিউল আছে। একটা হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। সো রিডিং অ্যান্ড লিসেনিং এই দুইটা মেইনলি নিজের স্কিলের উপরেই আসলে ডিপেন্ড করে, আর এটা প্র্যাকটিস করতে হয়। লিসেনিংয়ের জন্য হচ্ছে অনেক বেশি পডকাস্ট হচ্ছে শুনতে পারেন, বিভিন্ন হচ্ছে ইংলিশ ডকুমেন্টারি, তারপরে হচ্ছে ইংলিশ কনভারসেশন, আরও হচ্ছে অনেক পডকাস্ট আছে, এগুলো শুনলে দেন হচ্ছে লিসেনিং স্কিলটা হচ্ছে অনেক ইমপ্রুভ করবে। আহ, এক্সামটা আপনি কোথায় দিলেন বা এক্সামের আচ্ছা। রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার জি। ফি? এক্সাম আমি দিয়েছিলাম হচ্ছে ফিউচার ইডি থেকে, ওখান থেকে হচ্ছে বুকিং করেছিলাম। আর এটা কোথায়? এটা ঢাকাতে। মানে এরকম অনেক এজেন্সি আছে কি? এটা অনেক এজেন্সি নেই বাংলাদেশে, হচ্ছে মোস্ট প্রবাবলি একটাই। আমি যখন দিয়েছিলাম তখন একটাই ছিল। এখন রিসেন্ট আর কোনো হচ্ছে প্রতিষ্ঠান এটা নেয় কিনা আমার এটা আসলে রিসেন্টটা আচ্ছা, আমার আচ্ছা। জানা নাই। তো মোস্ট প্রবাবলি একটাই আছে যারা হচ্ছে ওইটি অ্যারেঞ্জ করে। আর এটার ফি হচ্ছে 40,000, 40,000 প্লাস মাইনাস। এটা পাউন্ডের উপরে, বাংলাদেশী টাকা? বাংলাদেশি টাকায়। হুম। আর এটা হচ্ছে পাউন্ডের উপরে আপ ডাউন করে। সো রিসেন্ট ইনফরমেশনটা আর কি হচ্ছে এটা অনলাইনে এক্সাম সার্চ করলে সেটিংটা জানা একদিনই? যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একদিনে হয়, অনেক সময় হচ্ছে 2 দিনে হয়। যেমন হচ্ছে স্পিকিং, লিসেনিং আর রাইটিং এটা হচ্ছে একদিনে হয়। আর যেটা হচ্ছে স্পিকিং এটা হচ্ছে আরেক দিন হয় অনেক সময়। এটা ওরাই হচ্ছে ওখান থেকে মানে ওরা মেইলের অথরাইজ মাধ্যমে সেন্টার, জানাবে। ওই সেন্টারে এক্সামটা জি। হয়? হ্যাঁ। কতক্ষণ হয় এক্সামটা? এক্সাম এটা হচ্ছে 3টা মডিউলে আলাদা আলাদা হচ্ছে এটা ডিপেন্ড করে, টাইম থাকে এবং হয় হচ্ছে 35 মিনিটস, তারপর হচ্ছে 40 মিনিটস এরকম। এক্স্যাক্ট টাইমটা এখন আমার হচ্ছে মানে ওইভাবে মূল আসলে বিষয় মানে মনে নাই। হাফ ডে, মানে হাফ ডেতে এক্সামগুলো সম্পন্ন হয়ে যায়? জি। হ্যাঁ, আচ্ছা। খুব বেশি টাইম না আসলে। এটা কি যে কোনো সময় অ্যাপিয়ার করা যায় না নির্দিষ্ট সময় আছে? এটা হচ্ছে সারা বছরই হয়। ওরা হচ্ছে ডেট পোস্ট করে, সো ওই ডেট অনুযায়ী আর কি বুকিং করতে হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে ওইটি তো শেষ হলো। জি। ওইটির পরে প্লাব ওয়ান। হ্যাঁ। প্লাব ওয়ান সম্বন্ধে একটু বলতেন কিভাবে প্রিপারেশন নিলেন? জি। আচ্ছা, তো ওইটি ক্লিয়ার করার পরে দেন নেক্সট স্টেপ হচ্ছে প্ল্যাব ওয়ান বুকিং। তো প্ল্যাব ওয়ান বুকিং এটা হচ্ছে অনলাইনে ওরা হচ্ছে ডেট ছাড়ে। বছরে হচ্ছে এটা 4বার অ্যারেঞ্জ হয়। অনেক সময় হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে 2বার বা হচ্ছে 3বারও হয়। যেমন হচ্ছে কোভিড-19 সময় তখন এক্সামটা হচ্ছে কম হচ্ছিল, বছরে হচ্ছে 2বার হয়েছিল। আর এখন হচ্ছে মোস্ট প্রবাবলি এটা 4বার হয়। তো এটা ওদের ওয়েবসাইটে হচ্ছে প্ল্যাব ওয়ান বুকিংয়ের ওয়েবসাইটে হচ্ছে সার্চ করলে ডেটটা হচ্ছে জানা যাবে। জিএমসি থেকে আসলে এটা হচ্ছে রিলিজ করে যে কখন কখন বুকিং এই হবে। এক্সামের মানে সিলেবাস কেমন থাকে, কোন টপিকসগুলো থাকে? আচ্ছা, এটার সিলেবাস হচ্ছে ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার অল সাবজেক্টই থাকে।
আর স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে আমি যেটা ফলো করেছিলাম হচ্ছে ওদের একটা কোশ্চেন ব্যাংক আছে যেটা হচ্ছে প্ল্যাবেবল, আর হচ্ছে থিওরির জন্য আমি পড়েছিলাম হচ্ছে প্ল্যাব ওয়ান কিস। এই দুইটাই হচ্ছে এই এনাফ। এই এমসিকিউ বা যে থিওরি, এগুলো জি, কি নীলক্ষেতে অ্যাভেলেবেল নাকি? সরি। আপনি কোথা থেকে পেয়েছেন বইগুলো? আচ্ছা, এইগুলা হচ্ছে অনলাইন। এগুলো হচ্ছে অনলাইনে মানে ওদের হচ্ছে ওয়েবসাইট টাইপ। এটা ও প্ল্যাবেবল, এটা সাবস্ক্রিপশন হচ্ছে করতে হয়। এটা বাংলাদেশি টাকায় বোধহয় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা ৬ মাসের জন্য। এরকম জি। ৪ মাস বা ৬ মাসের জন্য সাবস্ক্রিপশন নেওয়া যায়। অনলাইনে প্র্যাকটিস করা যায়। আর যেটা থিওরি কি বললেন? আর ক্লাব থিওরিটা কি? হচ্ছে প্ল্যাব ওয়ান কিস। প্ল্যাব ওয়ান কিস এইটাও হচ্ছে অনলাইনে সাবস্ক্রিপশন নিতে হয়। মানে অনলাইনে করাটা হচ্ছে বেস্ট। অনলাইনে কন্টিনিউয়াসলি ওরা হচ্ছে আপডেট করতে থাকে। আপডেটেড কোশ্চেন হচ্ছে দেখা যায় যে প্রতিদিনই হচ্ছে কিছু না কিছু ওরা অ্যাড করে। আর হার্ড কপিও পাওয়া যায় আমাদের হচ্ছে নীলক্ষেতে। নীলক্ষেতে হার্ড কপি পাওয়া যায়। তো হার্ড কপিটা হচ্ছে যাদের পড়ে অভ্যাস তারা হচ্ছে হার্ড কপি ফলো করতে পারে, কিন্তু আপনি হার্ড কপি পড়লেও পরীক্ষার আগে অবশ্যই হচ্ছে অনলাইন আপডেটগুলো দেখতে সাবস্ক্রিপশনটা হবে। হচ্ছে নিতে হবে। তো দুটা মিলে প্রায় মানে ৭,০০০ ৮,০০০ টাকা হলে দুটো সাবস্ক্রিপশন হয়ে যাবে। হ্যাঁ, এরকম হচ্ছে ৮-১০ হাজার টাকা লাগে। আচ্ছা। আর একদম হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে ওরা হচ্ছে একটা আপডেটেড একটা শর্ট শর্ট রিভিশনের জন্য একটা হচ্ছে প্ল্যাব অন জেমস একটা হচ্ছে রিলিজ করে, যেটা মানে হট টপিকসগুলো, মোস্ট হট টপিকসগুলো নিয়ে একটা আরেকটা শর্ট একটা হচ্ছে বই বা ম্যাটেরিয়াল বলা যায় যেটাই করে ওটা হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে করতে হয় অনলাইনেই আর কি। ওটা কত টাকা লাগে? ওটা নিয়ারলি ২,৫০০ থেকে আচ্ছা, ৩,০০০। ওটাও তো ডাউনলোডেবল না, জাস্ট ওখানে ওয়েবসাইটেই পড়তে হবে। জি, ওয়েবসাইটে পড়তে হবে। আচ্ছা। তবে হার্ড কপি সবই নীলক্ষেতে দেন পাওয়া আপনি যায়। প্লাব ওয়ান যে এক্সাম দিলেন তখন জি। আপনাকে মানে টাকা পয়সার ব্যাপারগুলো একটু বলতেন। আচ্ছা, পেমেন্ট। প্লাবন এটার ফিস হচ্ছে 35 থেকে 36, মানে এরকম হবে নিয়ারলি, ওই পাউন্ডের সাথে আর কি আপ ডাউন করে। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাংকে কোনো টাকা পয়সা দেখাতে হয় কি? না, প্লাবনের ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের কোনো কিছু হচ্ছে শো করতে হয় শুধু না। আমি ফি দিব, এক্সাম অ্যাটেন্ড করব। জি। আচ্ছা, আর এখানে এক্সামে তো পাশ করলে পাশ করেই গেলেন, ফেল করলে কোনো বাধ্যবাধকতা আছে যে পরবর্তীতে সমস্যা? এটার হচ্ছে মানে ৪ বার দিতে পারবে। প্লাবন যদি হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করে দেন হচ্ছে নেক্সট ডে হচ্ছে ৪ বার দেয়া যাবে। আর ৪ বারে যদি ক্লিয়ার করতে না পারে দেন আবার হচ্ছে ফার্স্ট থেকে শুরু করতে হবে। ফার্স্ট থেকে বলতে মানে? আম মানে এটা হচ্ছে মানে তো আপনি রেজিস্ট্রেশন করছেন, এক্সাম ফি দিচ্ছেন। জি। ও তখন কি আবার রেজিস্ট্রেশন কোনো একটা ফি দিতে হবে এক্সট্রা? হ্যাঁ, না প্রতিবার এক্সাম প্রতিবারই দেওয়ার সময় প্রতিবারই হচ্ছে বুকিং করতে হবে, প্রতিবারই ফি দিতে তাহলে আমি হবে। ৫ বার দিলাম। ৬ জি। নাম্বার বেলা যদি করি তখন তো বুকিং দিয়েই করতেছি। জি, ওই মানে যতবার ফেল করবে ততবারই নতুন করে হচ্ছে ফি দিয়েই হচ্ছে বুকিং করতে হবে। মানে ৫ বারের এটা নিয়ে মনে হয় কনফিউজ আপনি না? যে ৫ বারে বেশি দেয়া যাবে কিনা? না, এটা দেয়া যাবে না। দেয়া যাবে না। না, মানে ৫ তখন বারের আবার মধ্যেই? তাকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ও এটা থেকে মানে আবার ওই যে ওখান থেকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা আছে যখন এলিজিবল হইলো, জি, ওই এলিজিবল ক্রাইটেরিয়া দিয়ে ৫ বারের মধ্যে পাস করতে হবে। জি, আবার না হলে তাকে আবার এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাচিভ করতে হবে, জি। দেন আবার সে অ্যাপিয়ার করতে পারবে। হ্যাঁ, এটা ৫ বার হয়তো না, মানে ৪ বার মোস্ট প্রবাবলি। আচ্ছা, আচ্ছা, তারপর ঠিক এটা আছে। আপডেটেড হুম। একটু তাহলে ইনফরমেশন যারা দিবে যখন এখানে এক্সাম দিবে লিখা তারা থাকবে। আপডেট ইনফরমেশন জানবে। হ্যাঁ, এটা একটু আচ্ছা, আপডেটেড এরপরে জেনে নিবে। প্লাব 1 পরীক্ষা দিলেন। এখানে জি। কত মার্কসের পরীক্ষা হয়? কত পেলে পাস হয়? এখানে হচ্ছে ১৮০ মার্কসের পরীক্ষা, আর টাইমও হচ্ছে ১৮০ মিনিট থাকে। প্রতিটা কোশ্চেনের জন্য দেখা যায় যে হচ্ছে অনেক কম টাইম আর কি পাওয়া যায়। ১ মিনিটেরও কম, 60 আচ্ছা। সেকেন্ডসেরও হচ্ছে কম টাইম পাওয়া যায় আর কি। এগুলা কি এমসিকিউ বেস, সিঙ্গেল বেস অ্যান্সার এমন থাকে? এগুলো হচ্ছে হ্যাঁ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার, ক্লিনিক্যাল সিনারিও থাকে, দেন হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার সবগুলাই কি হচ্ছে। ক্লিনিক্যাল সিনারিও মানে বেসিক হ্যাঁ, সাবজেক্টগুলো থেকে? ওগুলো থেকেও হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও দিয়েই হচ্ছে মানে ম্যাক্সিমাম মনে হচ্ছে একটা কোশ্চেন থাকে। মাইক্রোলজি প্রশ্ন আসলো তখন একটা ক্লিনিক্যাল সিনারিও দিবে, ক্লিনিক্যাল সিনারিও ডাইরেক্ট দিয়ে। কোনো প্রশ্ন এরকম না? না, এরকম না। আচ্ছা, অ্যানাটমি থেকে প্রশ্ন থাকে? হ্যাঁ, অ্যানাটমি থেকেও ফিজিওলজি, কোশ্চেন থাকে। বায়োকেমিস্ট্রি জি, সবগুলো থেকে থাকে? হ্যাঁ। অ্যানাটমির ক্ষেত্রে ক্লিনিক্যাল সিনারিও বলতে আমরা যে ক্লিনিক্যাল অ্যানাটমি পড়তাম ওই রকম জি, টাইপ? হ্যাঁ, ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে কোশ্চেন থাকে। আচ্ছা, তাহলে এইটা গেল প্লাব 1। জি। তাহলে আপনার আর পরীক্ষা কত মার্কসে হচ্ছে? পরীক্ষা ১৮০ মার্কসের। ৮০ আর মার্কস। এটার পাস হচ্ছে মার্ক? কোনো ফিক্সড কোনো পাস মার্ক নাই। এটা হচ্ছে এক্সাম অফ দি ডে। ওই ডে এর উপরে হচ্ছে ওরা বেসিস করে ওদের মানে হচ্ছে যে কিছু হাইয়েস্ট একটা নাম্বার যে পাবে? হাইয়েস্ট নাম্বারও এটা না। ওদের হচ্ছে একটা ওদের মানে এই সিলেকশন একটা ক্রাইটেরিয়া আছে। ওরা ওইটার উপরে হচ্ছে বেসিস করে আসলে হচ্ছে কাট মার্কটা নির্ধারণ করে। মানে বাট এক্সামের পরে আফটার দ্য এক্সাম? হ্যাঁ, আচ্ছা, সেটা কিভাবে করে আমরা জানি না, বাট ওরা করে। জি, আচ্ছা, ওদের ওয়েবসাইটে থাকতেও পারে জি, ক্রাইটেরিয়াগুলো। থাকতে পারে। আচ্ছা, তারপর প্লাব 1 পাস করলেন। প্লাব 1 পাস করার পরে প্লাব 2?
তো প্ল্যাব টুর জন্য প্রথমে হচ্ছে প্ল্যাব টু এক্সাম বুকিং দিতে হবে, দেন সেই অনুযায়ী হচ্ছে ভিসার জন্য মানে অ্যাপ্লাই আমি একটু করতে হবে। বলি, আপনাকে প্রশ্ন করি, প্লাব জি। ওয়ান তো আমি দেশে বসে দিলাম, এটা এই এক্সাম সেন্টারটা কোথায় ছিল দেশের? এটা ছিল হচ্ছে আমার ভেন্যুটার নামটা হচ্ছে আমি ভুলে গেছি। মানে অর্গানাইজ করে দিল কারা, ব্রিটিশ কাউন্সিল এরকম কিছু? ওইটা হচ্ছে, হ্যাঁ মানে বাংলাদেশের যেগুলো হচ্ছে সিলেক্টেড যে ভেন্যুগুলো আছে, ও আচ্ছা, এটা ইমেইল করে। ইমেল করে হ্যাঁ, ওরা বলে দেয়। ইমেইলের মাধ্যমে হচ্ছে লোকেশনটা আচ্ছা, তারপর জানায়। প্লাব ওয়ান তো এখানেই দিলেন, সব জি। এখানেই, আর প্লাব টুটা কি ইউকে বেস সব কিছু? হ্যাঁ, সবকিছু ইউকে বেস। তবে হচ্ছে প্লাবনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, এটা দেখা যায় হচ্ছে যে সিট অনেক সময় হচ্ছে অনেক লিমিটেড সিট থাকে, তো সবাই যে হচ্ছে নিজের দেশেই সিট পাবে এমন না। আমি লাকি ছিলাম যে আমি হচ্ছে বাংলাদেশেই সিট পেয়েছি, এর জন্য হচ্ছে আমি আর বাংলাদেশেই আশেপাশে দিতে কোন পেরেছি। দেশে সেন্টার হয়? আর যার যেখানে হচ্ছে পসিবল সে সেখানেই দিতে পারে। আশেপাশে যেমন হচ্ছে ইন্ডিয়া আছে, অনেকেই হচ্ছে যদি বাংলাদেশে না পায় হয়তো ইন্ডিয়াতে পায়, ওখানে যে হচ্ছে দিতে পারে। আচ্ছা, আর প্লাব টু আপনার হলো ইউকে বেসড এক্সাম, ইউকে এখানে বেসড। এক্সাম প্যাটার্নটা কেমন? আচ্ছা, এখানে হচ্ছে এক্সামটা অস্কি বলে। তো ওরাল স্ট্রাকচারাল ক্লিনিক্যাল এক্সামিনেশন, এখানে হচ্ছে টোটাল 18টা স্টেশন থাকে, 2টা এর মধ্যে হচ্ছে রেস্ট স্টেশন। এখানে হচ্ছে অনেকগুলা ক্যাটাগরির হচ্ছে স্টেশন থাকে, যেমন এখানে থাকবে হচ্ছে সার্জারি, পেডিয়াট্রিক্স, গাইনি, তারপর হচ্ছে কাউন্সেলিং স্টেশন, এথিক্স, এরকম আর কি হচ্ছে অনেক ক্যাটাগরির আর কি স্টেশন থাকে। এটা যখন হচ্ছে কোনো ক্যান্ডিডেট প্রিপারেশন নেবে তখন আর কি সিলেবাসটা সম্পর্কে সে আরো হচ্ছে ওভারঅল ভালো আইডিয়া পাবে। আচ্ছা, তাহলে এই যে এক্সাম দিতে আপনি যাবেন, আপনি বললেন যে স্ট্রেসের ব্যাপার, জি। অন্য একটা দেশে যেতে হচ্ছে, যে হ্যাঁ। যাওয়ার জন্য আসলে তখন কি কি করতে হয় আমাদেরকে? আচ্ছা, তো প্রথমে তো হচ্ছে এক্সাম বুকিং দিতে হবে, বুকিং দেওয়ার পরে দেন হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো হচ্ছে এখানে হচ্ছে প্ল্যাব টু ভিজিটর ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লাই আমি করতে আগে হয়। এক্সামে রেজিস্ট্রেশন করব, দেন জি। ওইটা বেস করে আমি ভিসার জন্য জি। অ্যাপ্লাই করব। জি, ওটা ওটা হচ্ছে শো করে আমাকে হচ্ছে প্লাব ভিসার টু জন্য এক্সাম অ্যাপ্লাই দেওয়ার করতে জন্য হবে। ফি কত টাকা লাগতেছে আমাদের? ফি এটা হচ্ছে 1 লাখের উপরে লাগে। এখন আচ্ছা, এটা রিসেন্টটাও ওটা হচ্ছে ওই যে কারো পাউন্ডের যদি উপরে ভিসা ডিপেন্ড না করে। হয় জি। তাহলে তো তার ফিটা লস হয়ে যাবে। ভিসা না হলে, হ্যাঁ অনেকেরই হচ্ছে ভিসা রিজেক্ট হয়। হুম। ভিসা রিজেক্ট হলে সেক্ষেত্রে হচ্ছে আবার সে ভিসার জন্য হচ্ছে এগেইন অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে না তার পরীক্ষাটা একদমই কাছে চলে আসছে, তখন পরীক্ষা পেছানো যায়। ও পরীক্ষার আচ্ছা, তখন ডেট অথবা একটা চেঞ্জ করে। রিফান্ড বা একটা কোনো ডিসকাউন্ট করে বা জরিমানা দিয়ে। জি, হ্যাঁ একটা জরিমানা দিতে হয় পরীক্ষা আচ্ছা, এখন পেছানোর জন্য। ইউকে ভিসা করলাম, আর কি কি করতে হবে? ব্যাংকিং কিছু ব্যাপার আছে মনে হয়। জি, হ্যাঁ ভিসার জন্য তো অবশ্যই এখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়। ব্যাংক তারপর সলভেন্সি কি দেখাতে হয় যে এত টাকা আপনার অ্যাকাউন্টে আছে? জি, এটা দেখাতে কত হয়। টাকা? এটা হচ্ছে আমি কতদিন স্টে করব, এটা ডিপেন্ড করে যে হচ্ছে আমি ইউকেতে কতদিন স্টে করব, হুম। এবং ওই পিরিয়ডে আমার কত টাকা খরচ হবে। ফর এক্সাম্পল যে আমি হচ্ছে ইউকেতে, যেমন আমি ইউকেতে ছিলাম হচ্ছে 2.5 মাস, তো আমি আমার হচ্ছে মান্থলি যে এক্সপেন্ডিচার এটা দেখেছিলাম যে আমার এই টোটাল যে স্টেইং পিরিয়ডে আমার আহ, 4 থেকে 5 লাখ টাকা এরকম লাগবে। তো হচ্ছে যেই অ্যামাউন্টটা আমার হচ্ছে খরচ হবে তার 3 গুণ রাখলে এটা হচ্ছে মোটামুটি সেফ। মানে আপনি যদি 5 লাখ টাকা খরচ করেন, আপনি 15 লাখ টাকা 15 অ্যাকাউন্টে লাখ রাখে টাকা দেখাবেন যে আছে, তখন জি। ওরা এটা করবে। জি, আচ্ছা, এটা আর সেফ ওখানে হয়। আপনি যাবেন, জি। ওখানে গিয়ে থাকা, ওখানে কোচিং নিশ্চয়ই করেছেন, জি। তো সেগুলো আগে থেকে কিভাবে প্রিপারেশন নিয়েছেন? আচ্ছা, তো হচ্ছে ওখানে যে অ্যাকোমোডেশন, অনেক অ্যাকোমোডেশন আছে, ওটা দেশ থেকেই হচ্ছে কন্ট্যাক্ট করা যায় অনলাইনে। সবার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো যখন আর কি ওই এনভায়রনমেন্টের মধ্যে থাকবে তখন আর কি ফ্রেন্ড কলিগস এদের মাধ্যমে আর কি ইনফরমেশনগুলো তখন পাওয়া যায়। তো ল্যান্ডলর্ড বা ল্যান্ডলেডি তাদের সাথে অনলাইনেই হচ্ছে যোগাযোগ আপনি করে তো একটা বুকিং ফিমেল করা যায়। ডক্টর, তাই না? আপনি জি। একাই গেলেন জি। ইউকেতে, তো সেক্ষেত্রে সিকিউরিটির ব্যাপার থাকে, তাই না? তো জি। আপনি নিজেই ম্যানেজ করলেন এবং জি। ওইটা কি যে ল্যান্ডের মালিক তার মাধ্যমে, জি। মানে এগুলো ওয়েবসাইটে থাকে? হ্যাঁ, এগুলো ওয়েবসাইটে থাকে এবং হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। তো আমি হচ্ছে আমি লিভারপুলে ছিলাম। ওখানে হচ্ছে আমি জাইক্স অ্যাকোমোডেশনে ছিলাম। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাকোমোডেশন যে আছে। যে অ্যাকোমোডেশন, ও জি। থাকার ব্যাপারটা। জি। আচ্ছা, আর কোচিং এর ব্যাপারটা? কোচিং হচ্ছে আমি কোচিং করেছি, অনেক অনেক কোচিং আছে, স্যামসন আছে, তারপরে হচ্ছে মৌসবি একাডেমি আছে, এরকম। বাংলাদেশি কোনো ডক্টরের একাডেমি আছে কিনা ওখানে? বাংলাদেশি ডক্টরস একাডেমি এখন বোধহয় অনেকেই হচ্ছে চেষ্টা করছেন দাঁড় করানোর, বাট হচ্ছে আপনি যখন দিলেন তখন ছিল হ্যাঁ না? তখন ওরকম হচ্ছে যে যাদের কাছে করলেন? প্রতিষ্ঠিত বা স্ট্যান্ডার্ড ওইরকম আচ্ছা তখনও আচ্ছা, হচ্ছে দাঁড় যাদের হয়নি আর কাছে কি। করলেন তারা কোন দেশের আসলে?
আম, উনি হচ্ছে ইউকেতেই প্র্যাকটিস করেন। উনি একজন ইজিপশিয়ান ডক্টর, ডক্টর ও মোহাম্মদ সৌবি। আচ্ছা আমি আচ্ছা। ওনার কোচিং এ হচ্ছে ওখানে ক্লাস কোচিংয়ে কত করেছি। টাকা লাগলো? কোচিং এ আমার লেগেছিল 36,000। তখন কতদিন আর কি কতদিন কোচিং করালো ওটা? তখন ওইটা একটা ডিসকাউন্ট পিরিয়ড ছিল, বাট এখন এটা অনেক বেশি। এখন মেবি নিয়ারলি 50 to 60,000 এরকম হবে। আচ্ছা আচ্ছা। তো কোচিংটা হচ্ছে আমি এটাও পার্সন টু পার্সন ভ্যারি করে। কোচিং আমি করেছিলাম হচ্ছে 1 মাস। তবে অনেকেই এটা, কারণ হচ্ছে দেখা যায় অনেকেই তো মানে ম্যাক্সিমামই তো হচ্ছে চাকরিজীবী। সো সবাই তো 1 মাস ছুটি ম্যানেজ করতে পারে না। কেউ 15 দিন, 20 দিন, বা কেউ 1 মাসের বেশিও করে। যে যেরকম আর কি সময় ম্যানেজ করতে পারে সে, বা এটা পার্সোনাল চয়েস আর কি। এটা তো অস্কি না, মানে আপনার পেশেন্ট নিয়ে আসে, পেশেন্টকে ডায়াগনোসিস করতে হয়। ওরা কি যখন কোচিং করায় তখন পেশেন্ট নিয়ে আসে? আহ, এখানে আসলে প্ল্যাব টুতে অ্যাকচুয়াল পেশেন্ট থাকে না। এখানে হচ্ছে সিমুলেটর থাকে, যারা ও হচ্ছে পেশেন্ট হিসেবে অ্যাক্ট করে। এবং ওরা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড, কারণ দেখা যায় যে ওরা একটা কেসই, ওরা হচ্ছে বছরের পর বছর ওই একটা কেসই করে আসতেছে। তো ওরা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স। মানে কোচিংয়ে নাকি হলো পরীক্ষায়? মেইন পরীক্ষাতেও। আর মানে হচ্ছে সিমুলেটর বলতে মানুষ না, মানুষই, কিন্তু কিন্তু ওদেরকে সে ওইভাবেই অ্যাক্ট করে, জি। অ্যাক্ট করে। ও মানে হ্যাঁ, আচ্ছা। সে অ্যাকচুয়াল আসলে হচ্ছে সে অ্যাকচুয়ালি সে ওই পেশেন্ট না, বাট সে ওই সাইন সে সিমটম সিমটমগুলো হিসেবে, বলবে, জি। অ্যাপিয়ারেন্স নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকে না? হ্যাঁ, ক্লিনিক্যাল ফাইন্ডিংস সে হচ্ছে এটা বলবে। এক্সামিনেশন করলে সে এক্সামিনেশন ওইরকম আপনি কি পাবেন? আম, যেমন ওরকম। সাপোজ যে আমরা যে স্টেথোস্কোপ দিয়ে যে সাউন্ডগুলো শুনি হ্যাঁ, লাংসের বা যেগুলো হার্টের। এক্সামিনেশন, হুম। কতগুলো আছে হচ্ছে, যেটা এক্সামিনেশন স্টেশন যেগুলো, ওইগুলোতে হচ্ছে ডামি দেয়া থাকে। দামি বলতে মডেল? ডামি বলতে মডেল দেয়া থাকে। মডেলের মধ্যে এগুলো থাকে, হ্যাঁ, এক্সামিন এবং করতে হবে। মডেলের মধ্যে ফাইন্ডিংস দেয়া থাকে। লাংসের মধ্যে ফাইন্ডিংস থাকবে, হার্টে ফাইন্ডিংস থাকবে হ্যাঁ, সাপোজ। ও আচ্ছা। আর থাকবে। যেমন যেটা ওখানে মানে হিস্ট্রি শেয়ার করবে সেটা হলো রিয়াল পেশেন্ট। সেটা হচ্ছে মানে ওই যে উনিও রিয়েল উনি পেশেন্ট না, অভিনয় বাট করবে। হ্যাঁ, উনিও হচ্ছে পেশেন্ট হিসেবে অ্যাক্ট করে। যেমন ওখানে কাউন্সিলিং স্টেশন থাকে। হুম। কাউন্সিলিং স্টেশন ওটার আমাদের হচ্ছে প্রত্যেকটা স্টেশনের হচ্ছে আলাদা আলাদা হচ্ছে প্যাটার্ন আছে বা স্টেপ আছে। এগুলো যখন হচ্ছে আমরা কোচিং করি বা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে এটা কোনটার পর কোনটা আস্ক করতে হবে, এটা আসলে তখন প্র্যাকটিসের সময় এটা হচ্ছে জানা যায় ক্লিয়ারলি। সো এক একটা স্টেশনের যে আমি তাকে কিভাবে কোন প্যাটার্নে কোশ্চেন করব, কি কি কোশ্চেন করব, কোন স্ট্রাকচার ফলো করব, এটা এক একটা স্টেশনের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমার কাউন্সিলিং স্টেশনে একরকম হবে। তারপরে যদি এথিক্স আছে, এথিক্স স্টেশন, ওইখানে আমার হচ্ছে কনভারসেশন ডিফারেন্ট হবে। তারপর এক্সামিনেশন স্টেশন যেগুলা, ওই এক্সামিনেশন স্টেশন হচ্ছে ডামি থাকে। এবং ওই ওই ডামিগুলাতে ওই ফাইন্ডিংস দেয়াই থাকে। হুম। যেমন থাকে হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তারপরে থাকে হচ্ছে প্রোস্টেট এক্সামিনেশন, পাররেক্টাল এক্সামিনেশন, আই এক্সামিনেশন, তারপর হচ্ছে ইয়ার এক্সামিনেশন। তো ওইগুলাতে, ওই ডামিগুলাতে ওই ফাইন্ডিংসগুলো দেয়া থাকে। কোচিং যখন করলেন, কোচিংয়েও কি এই দামিগুলো হ্যাঁ, থাকে? হ্যাঁ, কোচিংয়েও এই ডামিগুলো থাকে। আর কোচিংটা হচ্ছে মেইনলি এই যে এক্সামিনেশন যেগুলো ক্লিনিক্যাল, যে স্টেশনগুলা, কোচিংটা মূলত ওইগুলার জন্যই লাগে। আদার্স যে হচ্ছে কাউন্সিলিং স্টেশন, এথিক্স স্টেশন, সাইকিয়াট্রি স্টেশন এগুলো থাকে, তো জাস্ট চর্চা করলেই জি, হবে। এইগুলা হচ্ছে প্র্যাকটিস পার্টনারদের সাথে হচ্ছে প্র্যাকটিস করলে এটা অনেকটাই হচ্ছে কাভার করে যায়। তারপরে এই পার্ট টু এক্সামের ফিটা সম্বন্ধে মানে বলেছিলেন না, কত টাকা জানি? জি, পার্ট এক্সামিনেশন হচ্ছে নিয়ারলি 1 লাখ। 1 লাখ। আর জি, পার্ট ওয়ানে আমরা বললাম প্রায় পার্ট 40,000-এর ওয়ানে মতো। হচ্ছে হ্যাঁ 40,000-এর তবে মধ্যে, প্লাস মাইনাস। প্লাস মাইনাস। আচ্ছা, এটা পার্ট টু আসলে ওই পাস যে, করলেই তো পাস, লাভ জি, শেষ। হ্যাঁ, আচ্ছা, তারপরে পার্ট টু আপনি পাস করলেন। জি, আপনি তো দুটোই কি একবারে করলেন নাকি? হ্যাঁ, ও ফার্স্ট টাইমই দুইটা? জি, দুটো একবারে আচ্ছা, করেছি। তারপরে আপনার লাভ শেষ, এখন আপনার করণীয় কি? আচ্ছা, তারপরে হচ্ছে আমার জিএমসি রেজিস্ট্রেশনের জন্য আমার যেসব ডকুমেন্টগুলো আছে, এগুলো নিয়ে জিএমসির ওয়েবসাইটে আমাকে হচ্ছে ডকুমেন্ট বলতে? ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। যেমন আমার হচ্ছে আমি যে প্ল্যাব টু পাস করেছি, এইটার আমার হচ্ছে আচ্ছা, এটার প্রুফ। কোনো পর্যায়ে কি আমাদের যে দেশীয় সার্টিফিকেটগুলো আছে, এমবিবিএস, এসএসসি, ইন্টার, এগুলো কি ইভ্যালুয়েশন করে আনতে হয়? ওয়েজ হ্যাঁ, ইভ্যালুয়েশন বা হ্যাঁ, এটা লাগে। এটা কোন এটাকে সময় করতে হয়? এটা বলে হচ্ছে এপিক ভেরিফিকেশন। এইটা হচ্ছে পাশের পরে লাগে, বাট এটা বেটার হচ্ছে, কারণ এটা করতে আবার অনেক সময় লাগে, 3-4 মাস লাগে অনেক সময় দেখা হুম যায়। হুম। 1 মাসেও হয়, বাট অনেক সময় হচ্ছে মানে টাইম বেশি ইউকেতে লাগে। এপিক এপিক ইভ্যালুয়েশন ওটাই লাগবে? হ্যাঁ, এপিক ভেরিফিকেশন এটাও আচ্ছা। হচ্ছে অনলাইনের মাধ্যমে হয়, এবং এটা প্ল্যাব টুতে অ্যাপিয়ার করার মানে আগে ওদের এটা কাছে করে আমাদের রাখা সার্টিফিকেট ভালো। পাঠাতে হবে না? হ্যাঁ, হবে। এই যে এপিক ওর ভেরিফি হার্ড কপি, অরিজিনাল কপি? না, এগুলো সফট কপি। সফট কপি, বাট হ্যাঁ, মানে সত্যায়িত করা ওইরকম করে জি, নাকি? যেমন হচ্ছে এপিকের হচ্ছে পোর্টাল আছে, ওদের যে ওয়েবসাইট আছে, ওখানে ঢুকে আমার হচ্ছে
এপিকের অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং হচ্ছে রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো এগুলো সাবমিট করতে হবে। দেন ওখান থেকে ওরা এটা হচ্ছে ভেরিফাই করবে এবং যার যার যে মেডিকেল কলেজ, সো মেডিকেল কলেজের হচ্ছে প্রিন্সিপাল বরাবর ওরা কিছু হচ্ছে ডকুমেন্ট পাঠায়, ওইটা আবার তখন হচ্ছে আমার কলেজ আবার ভেরিফাইড করে কলেজ পাঠায় দেন। আবার হচ্ছে ভেরিফাইড করে আচ্ছা। ওইটা তখন হচ্ছে মূল পাঠায়। বিষয় থাকে যে এইগুলো আমার লাগবে আফটার পাস করার পরে, বাট আমি যদি আগে থেকে করে রাখি তাহলে আমার এগুলো রেডি থাকলো। জি, কারণ মানে হচ্ছে জিএমসি লাইসেন্স যখন আমি নিব তখন আমার এগুলো লাগবে। হ্যাঁ ওই সময় লাগে, বাট এটা প্ল্যাব 2 তে বসার আগেই করে রাখা ভালো, যেহেতু এটা একটা টাইম কনজিউমিং, এপিক ভেরিফিকেশন করতে টাইম লাগে। সো এটা আগেই করে রাখলে হয় কি আমার তখন জিএমসি রেজিস্ট্রেশনটা পেতে তখন হচ্ছে আমার টাইম লাগবে না। তাছাড়া দেখা যাবে যে আমি আমার পরীক্ষা আমি পাশ করে ফেলেছি, বাট আমি এপিক ভেরিফিকেশন ছাড়া আমি তো রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। সো এটা আগে থেকেই করে রাখা ভালো, টাইম কনজিউমিং। আচ্ছা, আর এটা হলো জিএমসি লাইসেন্স অ্যাপ্লাই করবেন তখন জি। ডকুমেন্টের উপর নির্ভর করে লাইসেন্সটা দিবে। জি, আর মানে এখানে আমার কোনো ফি দিতে হবে? হ্যাঁ এখানে হচ্ছে ফি দিতে হয়। এখানেও টাকা, কত টাকা? এখানে হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্টটা আমার মনে নাই। 400 এটা এটা এখানে হচ্ছে দুইটা বিষয় ডিপেন্ড করে যে আমার এমবিবিএস পাস করার 5 বছরের কম নাকি 5 বছরের বেশি। যদি আমার এমবিবিএস পাস করা 5 বছরের কম সময়ের মধ্যে হচ্ছে, সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি 250 পাউন্ড বা আরেকটু বেশি প্লাস মাইনাস হবে, এক্সাক্ট অ্যামাউন্টটা আসলে আমার জি। মনে নেই। আর 5 বছরের বেশি যদি হয়ে যায় তখন হচ্ছে 450 অর না আরো 500 বেশি, পাউন্ড। যেহেতু হ্যাঁ আপনি ওদেরকে শ্রম কম, মানে আপনার মানে গোল্ডেন টাইমটা দিতে পারলেন না, তাই ওরা একটু ফি বাড়ায় দিল। হ্যাঁ তখন হচ্ছে ফি বেশি আর কি। আচ্ছা, এরপরে আপনার লাইসেন্স হয়ে গেল, তখন আপনার অ্যাপ্লিকেশন কিভাবে? আচ্ছা, তখন হচ্ছে জব সার্চ করতে হবে। সো জব সার্চের জন্য হচ্ছে দুইটা মোস্ট পপুলার ওয়েবসাইট, যেটা হচ্ছে একটা হচ্ছে ট্র্যাক জবস আর একটা হচ্ছে এনএইচএস জব। সো এই ট্র্যাক জব আর এনএইচএস জব এই দুটাতে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করে দেন ওরা যে জবে জব অ্যাপ্লাই করতে ইন্টারভিউগুলো হবে। নেয় এগুলো কি বাংলাদেশ থেকে বসে দেওয়া সম্ভব? হ্যাঁ এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যে নিজের দেশ থেকেই হচ্ছে ইন্টারভিউগুলো হচ্ছে দিতে পারবে। তাহলে আপনি এখন হয়তো বা এই মুহূর্তে কি আপনি জবে যোগদান করবেন না একটু টাইম নিচ্ছেন? আম, আমার হচ্ছে পার্সোনাল কিছু কারণে আমি একটু সময় নিচ্ছি। আম, তো উম, যখন হবে আর কি তখন আর কি জয়েন করবো, একটু আচ্ছা, সময় নিচ্ছি আর মানে কি জব পেতে পার্সোনালি। কেমন সময় লাগে ইউকেতে? জব পেতে যদি কেউ হচ্ছে ডেডিকেটেডলি পাশ করার পরে জব অ্যাপ্লাই করতে থাকে, এইটা ফিক্সড আসলে ওরকম টাইম বলা যাবে না। অনেকের লাক ভালো, দেখা যাবে হচ্ছে 1 মাস 2 মাসের মধ্যেই হয়তো পেয়ে গেল, আবার অনেকের 6 মাস 7 মাস 1 বছরও হচ্ছে লাগতে পারে। ওখানে জবের যে মানে যে পেমেন্টটা তারা পায় ডক্টররা, ওইটা কেমন পায় তারা? মানে আচ্ছা যে এটা বাংলাদেশ থেকে ইউকেতে চলে যাচ্ছেন, জি অবশ্যই এটা বেটার পেমেন্ট পাবেন বা জি একটা ভালো সিকিউর জব পাবেন। জি হ্যাঁ অবশ্যই হচ্ছে, যদি আমি কম্পারিজন করি বাংলাদেশ থেকে অনেক বেটার স্যালারি, বেটার এনভায়রনমেন্ট, বেটার স্যালারিটা কেমন সিস্টেম। একটা আমরা ধারণা পেতে পারি কি, বা আচ্ছা ধারণা আছে কি আপনার? জি, এটাও হচ্ছে ওদের তো হচ্ছে ট্রাস্ট, তো ট্রাস্ট টু ট্রাস্ট একটু হচ্ছে ভ্যারিয়েশন করে। তবে জুনিয়র ডক্টরদের নিয়ারলি হচ্ছে 43,000 পাউন্ড বাংলাদেশি পার টাকায় ইয়ার। যদি মান্থলি অ্যারাউন্ড, বলি, হ্যাঁ। মান্থলি হচ্ছে বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। অনেক সময় এটা আবার হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরেও হচ্ছে আচ্ছা, আপনি তো কিছুটা লাইসেন্স কম পেয়ে বেশি গেলেন, হয়। এখন জি আপনার যে বাচ্চা আছে, আপনার হাজবেন্ড আছে, জি ওনাদেরকে কি আপনি নিয়ে যেতে পারবেন ইউকেতে? হ্যাঁ নিয়ে যেতে পারবো। এটা যখন হচ্ছে আমি জব সিকিউর করব, যখন আমি যাব হুম। তখন হচ্ছে হাজবেন্ড বা ওয়াইফ এবং হচ্ছে বাচ্চাকে ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে যাওয়া যায়। আজীবন? হ্যাঁ ওরা কিন্তু থাকতে বাবা পারবে। মাকে সম্ভবত নিয়ে যাওয়া যায় লিমিটেড নাকি? বাবা মাকে হচ্ছে বাবা মা ডিপেন্ডেন্ট হিসেবে যেতে পারে না, বাট তারা হচ্ছে ভিজিটর ভিসায় বা আদার্স ভিসায় হচ্ছে নির্দিষ্ট যেতে মাস পারবে। মানে 6 মাস মনে থাকতে 6 পারে না মাস জি ভিজিটর সর্বোচ্চ, ভিসায় তারপরে থাকবে। আসবে আবার যেতে পারবে 6 মাস? হ্যাঁ তারপরে মানে ক্যাব 6 মাস থাকলো, 1 মাস জি আবার বাংলাদেশে আসলো, আবার কি যাইতে পারবে 1 মাস পরেই? হ্যাঁ তখন আবার অ্যাপ্লাই করবে ভিসার জন্য, ও যদি হচ্ছে আচ্ছা আচ্ছা। গ্র্যান্টেড হয় তখন আবার যেতে পারবে। তাহলে অনেকক্ষণ আপনি আমাদেরকে সময় দিলেন। আমার মনে হয় যে যারা জুনিয়র ডক্টর আছে তারা প্লাবের 1 2 একদম বিগিনার থেকে শুরু করে একদম আপ টু, মনে হয় অনেক বড় একটা, আমরা মনে হয় আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, একদম জিরো থেকে একদম কি বলবো ভাস্ট লেভেল, জিরো থেকে হিরো নাকি, প্লাবের সবগুলো ইনফরমেশন থাকলো। আমরা জুনিয়ররা এটাতে উপকৃত হবে। জি তো আপনাকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য, আপনিও ধন্যবাদ দিতে পারেন স্যার সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ, আমার এই হচ্ছে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করার সুযোগ দিয়েছেন। আমরা এটা পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকে দিতে পারি, আপনার কোনো আপত্তি নাই তো? না জি, ধন্যবাদ আপনাকে।